হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে আপনাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করব, যেটা আমার ঈদের আগে ঘর গুছানো, মানে ঈদের জন্য আমি ঘর গুছানোর কি প্রস্তুতি নিয়েছি, কিভাবে আমার ঘরটা গুছালাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে একটু কথা বলে নিই, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস দিবেন। তাহলেই আপনারা নতুন নতুন অনেক ব্লগ দেখতে পাবেন। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি আমার বেলকনিতে দেখা যাচ্ছে যে আসলে আমি গাছ লাগাতে খুব পছন্দ করি। আমি খুঁজে 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 গাছগুলো নিয়ে আসি এবং এই গাছের চর্চা আমি মোটামুটি যতদূর সময় পাই সুন্দর করে করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার মরিচের গাছ। আমি মরিচের বিচি লাগিয়েছিলাম, দেখেন কি সুন্দর মরিচের গাছগুলো হয়েছে। আর এগুলো যেগুলো দেখতেছেন সেগুলো মোটামুটি কয়েকটা পাতাবাহার। আমি আসলে সারা দিনই ঘর গুছাই যতক্ষণ আমি বাসায় থাকি। মানে সবচেয়ে বেশি পছন্দ হয় আমার ঘর গোছাতে, বাসা সাজাতে, কিংবা যে কোনো নতুন নতুন কিছু ঘরকে দিয়ে সাজানোর। এই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। এটা আমি লাগিয়েছি একটা মাটির টব, যেটা আমি স্কুল থেকে নিয়ে এসেছিলাম। এই মাটির টবে আমি আসলে কতগুলো পাতাবাহারের গাছ লাগিয়েছি, যেটা শুধু পানির মধ্যেই থাকে। আর ওই পাশটা দেখা যাচ্ছে আমার আরেকটা বিল্ডিং, আমি যে বাসায় থাকি তার পাশের বাসার বিল্ডিংটা একটু দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বেডরুমের পরে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি আমার ছেলের রুমে। এখানে শুধু আমার ছেলে থাকে, আমার ছেলে পড়ার রুম, শোয়ার রুম, মানে মোট কথা আমার ছেলের এটা বেডরুম। এটাও আমি একটু সুন্দর করে গুছানোর চেষ্টা করেছি, জানি না আপনাদের সবার কেমন লাগবে। আরও কিভাবে সাজালে, কীরকম সাজালে আর একটু বেশি সুন্দর লাগবে আমাকে একটু কমেন্টস করে জানালে আমি আসলে খুবই উপকৃত হব। ওইভাবে সাজানোর চেষ্টা করব। এটা আসলে এটাও আমার একটা মাটির টবে, একটা পাতা মানে মানি প্ল্যান্ট। এটাও একটা মাটির টবে। আমার প্রত্যেকটা গাছ হচ্ছে পানির মধ্যে। আমি কি করি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হোক, না হয় 2-3 দিন পর পর হোক, আমি পানিগুলোকে একটু শুধু চেঞ্জ করে দিই, আর কিছু করি না। তাহলে কিন্তু গাছটা অনেক সুন্দর থাকে। আমি যদি সময় পেতাম আর একটু যত্ন নিতে পারতাম গাছে, তাহলে মনে হয় যে গাছগুলো আরও হেলদি হতো। এখন তো মোটামুটি মনে হচ্ছে যে একটু উঠতেছে কিংবা আবার মারা যাচ্ছে, এরকম একটা কিছু মনে হচ্ছে। এবারে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ডাইনিং। এটা হচ্ছে আমার ডাইনিং রুম। আমার বাসায় মোট হচ্ছে 2টা বেডরুম। এটা হচ্ছে আমার ডাইনিং। আর ওই পাশে আমি আপনাদের দেখাবো আমাদের ড্রয়িং রুম, রান্নাঘর। এই হচ্ছে আমার ছোটোখাটো ফ্যামিলির জন্য একটা বাসা। এইভাবে আমি সাজালাম। এখানে আমার ফ্রিজটা রাখলাম, আর এখানে আমার সুকেসটা রাখলাম। আসলে আমার আসবাবপত্র রাখার পর বাসাটা এতই কনজাস্টেড হয়ে গিয়েছে যে আসলে আর কিছু যে কয়েকদিন পর পর একটু ঘুরে ঘাড়িয়ে রাখবো সেটার হয়ে ওঠে না। এখানে আমার একটা মাটির পাতিলের মধ্যে একটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এই পাশে হচ্ছে আমার মেন দরজা, মানে মেন গেট। আর ওই পাশে হচ্ছে আমার ওয়াশরুম। আর এই পাশে রান্নাঘরটা আসলে দেখাতে ভুলে গেছিলাম, তাই রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে আমার একটা বেসিন। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে মানে ড্রয়িং প্লাস হচ্ছে ডাইনিং আমার মুখোমুখি, যেখানে কোনো দরজা নেই, গেট নেই, মোটামুটি একটা সিস্টেম করে রাখা আছে গেটের মতো। এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, যেখানে আসলে আমার দিনের যতক্ষণ আমি বাসায় থাকি দিনের অধিকাংশ সময় আমার এই ড্রয়িং রুমটাতেই কাটে। আর বেডরুমে শুধু যখন শুই তখন শুধু আসা হয়। দেখা যাচ্ছে যে এই সোফার মধ্যেই আমার অধিকাংশ সময় আমি শুয়ে থাকি, বসে থাকি, মানে এখানেই আমার দেখা যাচ্ছে যে অধিকাংশ সময়টা কেটে যায়। এখানে আমার টিভিটা অলরেডি চালু আছে। আমার 2টা কর্নার রাখা আছে কাঠের কর্নারগুলো আমি তেমন সুন্দরভাবে সাজাতে পারিনি। দুই পাশে 2টা কাঠের কর্নার রেখেছি। আর এই পাশে দেখা যাচ্ছে আমার একটা গাছ, যেটা আমি কিনে নিয়ে এসেছি। আর এই পাশে হচ্ছে আমার বুক সেলফ।
সব কিছু আমার কাঠের জিনিস, কাঠ দিয়ে আমি তৈরি করেছি আমার নিজের পছন্দ মতো করে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এটা হয়েছে আমার ডাইনিং, যেটা আমি একবার দেখিয়েছি, আপনাদের সাথে আবার একটু শেয়ার করতে যাচ্ছি। ড্রয়িং রুমটা একদম, ওটা হচ্ছে আমার ইজি চেয়ার, যেখানে আমি বসে থাকি যখন মন খারাপ থাকে, একটু বসে থাকি, একটু হেলে ধুলে এইভাবে বসে থাকি। আর এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদের আমাদের ডাইনিংটা আবার দেখাচ্ছি। যদি আমার বাসাটা গুছানো ভালো লেগে থাকে, অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।